এই একটা জন্মদিন বাড়ি যাওয়ার জন্য যে আমাকে এত অশান্তি পোহাতে হবে আমি ভাবতেই পারিনি। চলো সেসব কথা নয়, তোমাদের পরে একদিন বলবো। তো আজকেই এন্ট্রি গেট দিয়ে ঢুকে গিয়েই দেখো আমরা হাতে পকোড়া পেয়ে গেছি। আজকে ছিল একটা ছোট্ট পুচকির 1 বছরের জন্মদিন। আয়োজনটা কিন্তু বেশ বড় করেই ছিল। যেহেতু কেক কাটার ওখানে প্রচন্ডই ভিড় ছিল, তাই আমরা এখানে এসে ফাঁকা জায়গায় বসেছিলাম। দেখো গোপাল ভাঁড় আমাদের পিছনে এসে কেমন করছিল। লুকারটা তো তোমাদের শেয়ার করেই দিলাম। আর দেখো প্রথমেই চলে আসলো জলের বোতল, তারপরে পাতাটা একটু ধুয়ে নিতেই চলে আসলো কিন্তু এগ ডেভিল। সাথে কিন্তু স্যালাড দিতে ওরা একদমই মিস করেনি। অনেকদিন পরেই কিন্তু ডিমের ডেভিল খেলাম অনুষ্ঠান বাড়ি, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা স্টার্টারে কে কি পছন্দ করো আমাকে নিশ্চয়ই জানিও। এরপরেই পাতে পড়ে গেল গরম গরম রাধাবল্লভী আর সাথে চানা মশলা। এরকম গরম গরম রাধাবল্লভী কিন্তু অনেকদিন পরেই খেলাম। তোমরা রাধাবল্লভীর সাথে কি পছন্দ করো, চানা মশলা নাকি আলুর দম? এরপরেই অনেক পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। আমি কিন্তু ফ্রাইড রাইস খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে আমার চিকেনের থেকে বেশি কিন্তু আলুর দমটাই পছন্দ। পরে দেখো পেট ভরে সেটা দিয়ে খেয়ে নেওয়ার পরেই চলে আসলো আমের চাটনি আর সাথে পাঁপড় ভাজা। আজকের চাটনিটা খেতে কিন্তু একদমই মনে হচ্ছিল বাড়ির মতো। জন্মদিনের সবচেয়ে স্পেশাল জিনিস কেক, সেটা তো না খেলেই নয়। আমরা কিন্তু একদমই ফার্স্ট ব্যাচে বসেছিলাম, তাও যে কেকটা পেয়ে গেলাম এটাই অনেক। সাথে দিয়ে গেছিল একটা গোলাপজাম আর রসগোল্লা। অনেকদিন পরেই কিন্তু এরকম বোতল বোতল কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেলাম, কিন্তু আমার যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ তাই আর খাইনি। হজমোলা নিয়ে বাড়ি চলে